আসসালামু আলাইকুম। এখানে আপনারা যে কাজটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার সেপ্টিক ট্যাঙ্কির কাজ। এখানে যে কাজগুলা করা হইতেছে আপনারা শুধু ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। কাজের কোয়ালিটি এবং কাজের ধারণা কিভাবে আমরা দেই, একটা সেপ্টিক ট্যাঙ্কি কতটুকু সেফটি থাকতে হয়, যদি আপনার বিল্ডিংয়ের বাইরে এবং আপনার যদি আউটে জায়গা না থাকে তাহলে আপনি বিল্ডিংয়ের ভিতরে কিভাবে সেফটি ট্যাঙ্কি করবেন এবং সেফটি ট্যাঙ্কিটা কিভাবে লেআউট নেবেন, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। অনেক কথা হয়তো বা আপনাদেরকে বোঝানো সম্ভব হয় না, এ কারণে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমাদের ভিডিওর মাধ্যমে যা তুলে ধরি সম্পূর্ণ কিন্তু রিয়ালিটি, যেমন আমরা নিজে হাতে কাজ করি, নিজে কর্ম করি, তারপরে কিন্তু আপনাদের মধ্যে একটা ভিডিও তুলে ধরি। আর অনেক ক্ষেত্রে অনেকেই আছে যে কাজ করেন, মাজন পক্ষটারে বাঁচাইতে হইব এবং নিজেও বাঁচতে হবে যারা কাজ করে তারা। যেমন এখানে দেখেন, এই ট্যাঙ্কিটার দীর্ঘ হচ্ছে আপনার প্রায় 22 ফিট, আর প্রস্থ হচ্ছে আপনার 9 ফিট। এখানে আমরা মধ্যে যে পার্টিশনটা দিছি, এটা দিছি আপনার যেহেতু ট্যাঙ্কিটায় লং, এই জন্য এখানে যে ময়লাটা আসবে এই ময়লাটা কিন্তু পানি, যখন আপনি বাথরুমের পানিটা খরচ করবেন তখন কিন্তু এই ময়লাটার মধ্যে পানি যখন পড়ব তখন একটা ঢেউয়ের মতো একটা উত্তাল ওঠে। তো ঢেউয়ের মতো যদি উত্তাল ওঠে তাহলে এক্ষেত্রে আপনার যদি বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ থাকে আপনার বাথরুমের দেয়ালটা, যেমন সেপ্টিক ট্যাঙ্কির দেয়ালটা, তখন কিন্তু বিল্ডিংয়ে অ্যাটাক করতে পারে। এই জন্য বিল্ডিংয়ের সিস্টেমে রাখবেন, আর সেপ্টিক ট্যাঙ্কি সিস্টেমে রাখবেন। বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ করবেন না। সেপ্টিক ট্যাঙ্কি সবসময় ফ্রি রাখবেন, যে কোনো একটি রুমের মধ্যে ফ্রি রাখবেন। আমরা এখানে দেখেন সাইটে যে গাঁথনি করছি, এটা হচ্ছে আমরা মেন ঘরের গাঁথনি রেখে দিছি। সেপ্টিক ট্যাঙ্কি আলাদাভাবে গাঁথনি করছি স্কোয়ারলি, এবং স্কোয়ারলি গাঁথনি করছি সম্পূর্ণ কিন্তু 10 ইঞ্চি গাঁথনি দিছি, আর পার্টিশনের গাঁথনিটা দিছি 5 ইঞ্চি। আর যারা নতুন করবেন অবশ্যই পার্টিশনটা ব্যবহার করবেন, দেখবেন উপকৃত হবেন এবং সেপ্টিক ট্যাঙ্কিটা কোনো ক্ষয়ক্ষতি হবে না। প্লাস্টারের যে বিষয়টা, অনেক মহাজন আছে যে ভাই আমার কাজটা সুন্দর হইতো, ভাই কাজ সুন্দর হবে ঠিক আছে, কিন্তু টাকাটা তো সুন্দর হয় না। যখন টাকা আমরা চাই তখন কি হয়, টাকাটা ময়লা হয়। তো বিষয়টা হচ্ছে গিয়া, কাজ আমরা অবশ্যই নিজের হাতে কাজ করি, একজনের ক্ষতি করার কোনো আমাদের অধিকার নাই। তবে যারা আমাদের সাথে চলাফেরা করেন এবং কাজ করান তারা হয়তোবা অনেক ক্ষেত্রে দুঃখিত হতে পারেন, কিন্তু কিছু করার নেই। আমরা কাজগুলা যে করি অনেক সময় লাগে, অনেক শ্রম দেওয়া লাগে, এতে আমাদের খরচটা কিন্তু বেশি আসে। যাই হোক, হয়তোবা এই ভাষাটা অনেকেই বুঝবেন না। এখানে দেখেন কমপ্লিটলি আমার বাথরুমের যে সেপ্টিক ট্যাঙ্কি, একেবারে নিচে যে সিসি ঢালাই দিছি সেটা আপনি নেট ফিনিশিং করে নিতে হবে। আর প্রতিটা মধ্যেই একটি করে গায়ে রাখবেন, যে মাটির সাথে অ্যাটাচ যে পানিটা আছে এটা মাটিটা নিয়ে নিব। অল্প দিনে আপনার ট্যাঙ্কিটা ভরাট হবে না। আমরা যেভাবে ট্যাঙ্কিটা করছি এইভাবে যদি আপনারা ট্যাঙ্কিটা করেন অবশ্যই আপনাদের বিল্ডিংয়ের ক্ষতি হবে না, ট্যাঙ্কিটাও সেফটি থাকবে। এবং যে মেইন হুইলটা আছে, মেইন হুইলটা কিন্তু আপনার যখন এটা ছাদ দেব তখন এটা বিল্ডিংয়ের আউটে থাকবে। নিম্নস্থলে আপনার মেইন হুইলটা আপনার 2 ফিট আউটে রাখতে হবে, কারণ শাটারিং খুলতে হবে এখন। এবং একটি মানুষ নিম্নস্থলে আপনার 18 ইঞ্চি আছে, তো যদি মেইন হুইল যদি ক্লিয়ার না রাখি তাহলে কিন্তু শাটারিং খোলা যাবে না। এই জন্য আপনারা যারা সেপ্টিক ট্যাঙ্কি করবেন বিল্ডিংয়ের পাশে অবশ্যই জায়গা রাখবেন। নিম্নে আপনি 1.5 ফিট জায়গা রাখতে হবে। বিল্ডিংয়ের লেআউট নিচের নতুন,
আপনি নিম্নে 1.5 ফিট জায়গা রাইখা এরপরে আপনি বিল্ডিং করবেন এবং ড্রয়িং করবেন। এটা 3 তলা ফাউন্ডেশনের একটি কাজ, নতুন কাজ, মাশাআল্লাহ বিটার লেভেল হইয়া গেছে। এটা ড্রয়িং এর কাজ। তো যারা ড্রয়িং করাতে চান, যদি ভালো ইঞ্জিনিয়ার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। যদি প্র্যাকটিক্যালি কাজ করাতে চান তাও করাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কাজের ফিনিশিং, গুণগত মান আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। ধন্যবাদ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকো।